হজরত আলীর বীরত্ব ইসলামের অদ্বিতীয় বীর। ইসলামের ইতিহাসে এমন একজন বীর ছিলেন যার সাহস ও ন্যায়পরায়ণতা আজও অদ্বিতীয়। তিনি ছিলেন আল্লাহর সিংহ হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। আজ আমরা জানব কেন তার বীরত্ব অতুলনীয়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর বীরত্ব কেবল বাহুবল বা তলোয়ারের ধার দিয়ে নয়, বরং তার ঈমানী শক্তি ও চারিত্রিক মহানুভবতা দিয়ে সংজ্ঞায়িত করা হয়। আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করেছিলেন। মক্কার কুরাইশদের বিপক্ষে প্রতিটি যুদ্ধে তিনি ছিলেন অগ্রসেনানী। বিশেষ করে খন্দকের যুদ্ধে আরবের শ্রেষ্ঠ যোদ্ধা আমর ইবনে আবদুদকে পরাজিত করা এবং খায়বারের যুদ্ধে অজেয় দুর্গ কামুস জয় করা তার বীরত্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। জ্ঞানের শহর ও বীরত্বের মেলবন্ধন। একজন বীর হিসেবে তিনি শুধু রণক্ষেত্রে দক্ষ ছিলেন না, বরং জ্ঞান বিজ্ঞানেও ছিলেন অগাধ পাণ্ডিত্যের অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি জ্ঞানের শহর আর আলী সেই শহরের দরজা। অতুলনীয় ন্যায়পরায়ণতা। আলী রাদিয়াল্লাহু আনহুর বীরত্ব ছিল নীতির ওপর প্রতিষ্ঠিত। একবার যুদ্ধের ময়দানে তিনি এক শত্রুকে পরাস্ত করে তাকে আঘাত করতে উদ্যত হন। তখন সেই শত্রু তার মুখে থুতু নিক্ষেপ করে। আলী রাদিয়াল্লাহু আনহু তাৎক্ষণিক তাকে ছেড়ে দেন, কারণ তিনি চেয়েছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করতে, নিজের ব্যক্তিগত রাগের বশবর্তী হয়ে নয়। এই আত্মসংযমই তাকে প্রকৃত বীরের মর্যাদা দিয়েছে। জুলফিকার ও সাহসিকতা। ইতিহাসের পাতায় তার সেই দ্বিধারী তলোয়ার জুলফিকার এবং তার অকুতভয় রণকৌশল আজ অবধি মুসলিম উম্মাহার জন্য অনুপ্রেরণা। বদর থেকে শুরু করে তাবুক, যেখানে তিনি মদিনার পাহারায় নিয়োজিত ছিলেন, প্রতিটি পদক্ষেপে তিনি সাহসিকতার নতুন সংজ্ঞা লিখে গেছেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবন ছিল বীরত্ব, জ্ঞান ও বিনয়ের এক অপূর্ব সমন্বয়। তার বীরত্বগাথা আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি কেবল তলোয়ারে নয়, বরং সুন্দর চরিত্র এবং আল্লাহর প্রতি অটুট বিশ্বাসে নিহিত। ছোটবেলায় হজরত আলী ছিলেন সাহসী, কোনো কিছুর ভয় তার কাছে ছিল না। একবার শত্রু তাকে ডরানোর চেষ্টা করলেও সে সাহসের সঙ্গে দাঁড়িয়েছিল। এই সাহসেই পরবর্তীতে তাকে অসাধারণ বীর করে তুলেছিল। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর শৈশব ও কৈশোর থেকেই তার নির্ভীকতার প্রমাণ পাওয়া যায়। তিনি ছিলেন প্রথম শিশু যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, আর তখন তার বয়স ছিল মাত্র 10 বছর। সেই অল্প বয়সেই তিনি যে অটল সাহসিকতা দেখিয়েছিলেন তা অনেক প্রাপ্তবয়স্কের পক্ষেও সম্ভব ছিল না। তার শৈশবের সাহসিকতা বুঝতে নিচের বিশেষ ঘটনাগুলো লক্ষ্য করা যেতে পারে। দাওয়াতে জুল আশিরা, নিকটাত্মীয়দের দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নিকটাত্মীয়দের ইসলামের দাওয়াত দেন এবং জিজ্ঞেস করেন, কে আছো যে এই কাজে আমার সাহায্যকারী হবে, তখন কুরাইশদের বাঘা বাঘা নেতারা চুপ করেছিলেন। কিন্তু সবার ছোট কিশোর আলী রাদিয়াল্লাহু আনহু দৃপ্ত কণ্ঠে দাঁড়িয়ে বলেছিলেন, আমি বয়সে সবার ছোট হতে পারি, কিন্তু আমি আপনার সাথে আছি। তার এই অকুতভয় ঘোষণা মক্কার কুরাইশদের অবাক করে দিয়েছিল। হিজরতের রাতে মৃত্যু ভয়হীন আত্মত্যাগ। তার জীবনের অন্যতম সাহসী মুহূর্ত ছিল হিজরতের রাত। যখন কুরাইশরা নবীজিকে হত্যার জন্য তার ঘর ঘেরাও করেছিল, তখন তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে নবীজির বিছানায় শুয়েছিলেন। তিনি জানতেন যে কোনো মুহূর্তে ঘাতকরা আক্রমণ করতে পারে, তবুও তিনি শান্তভাবে ঘুমানো সাহস দেখিয়েছিলেন। কাফেরদের রক্তচক্ষু উপেক্ষা। ছোটবেলা থেকেই তিনি মক্কার মুশরিকদের উপহাস বা ভয়ভীতিকে পরোয়া করতেন না। তিনি সর্বদা নবীজিকে ছায়ার মতো সাথে থাকতেন। কেউ নবীজির সাথে তর্কে জড়িয়ে পড়লে বা ক্ষতি করতে চাইলে কিশোর আলী ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে যেতেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই শৈশবের ভিত্তি পরবর্তীতে তাকে রণক্ষেত্রে এক অপরাজেয় যোদ্ধায় পরিণত করেছিল। তার সাহস কেবল পেশিশক্তি ছিল না, বরং তা ছিল সত্যের ওপর অগাধ বিশ্বাস। বদরের যুদ্ধ ইসলামিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। হজরত আলী সামনের সারিতে যুদ্ধ করেন। তার প্রচণ্ড সাহস শত্রুদের ভয় দেখায়। তিনি একাধিক শত্রুকে পরাজিত করে মুসলমানদের মনোবল বাড়ান। বদর যুদ্ধে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা ছিল এক কথায় কিংবদন্তিতুল্য। মাত্র 20 থেকে 25 বছর বয়সী একজন যুবক কিভাবে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারেন তার অনন্য উদাহরণ তিনি সেখানে তৈরি করেছিলেন। দামাল বা দ্বৈরথ যুদ্ধে শ্রেষ্ঠত্ব। যুদ্ধের নিয়ম অনুযায়ী মূল লড়াই শুরু হওয়ার আগে উভয় পক্ষ থেকে শ্রেষ্ঠ যোদ্ধাদের দ্বন্দ্বযুদ্ধ হতো। কুরাইশদের পক্ষ থেকে যখন দাম্ভিক যোদ্ধা ওয়ালিদ ইবনে আবদুদ সামনে আসে, তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাকে মোকাবেলা করেন এবং মুহূর্তের মধ্যে তাকে ধরাশায়ী করেন।
এই মুসলিম বাহিনীর মধ্যে বিপুল উদ্দীপনা সৃষ্টি করেছিল। রণক্ষেত্রের সিংহভাগ বিজয়। ঐতিহাসিক তথ্য অনুযায়ী বদর যুদ্ধে প্রায় ৭০ জন কাফের যোদ্ধা নিহত হয়েছিল। আশ্চর্যজনক সত্য হল, এই ৭০ জনের মধ্যে প্রায় অর্ধেক বা তার কাছাকাছি সংখ্যক প্রায় ৩৫ জন ঘাতক শত্রুকে আলী রাদিয়াল্লাহু আনহু একাই তলোয়ারের আঘাতে পরাজিত করেছিলেন। পতাকাবাহী ও সেনাপতি। তিনি ছিলেন এই যুদ্ধের অন্যতম প্রধান পতাকাবাহী। সাহসিকতার পাশাপাশি তার রণকৌশল ছিল অত্যন্ত নিখুঁত। শত্রুদের বিহু ভেদ করে তাদের মনোবল ভেঙে দেওয়ায় তার জুড়ি ছিল না। জুলফিকারের প্রথম ঝলক। অনেকে মনে করেন বদর যুদ্ধ থেকেই তার সেই বিখ্যাত তলোয়ার জুলফিকার এবং তার বীরত্বের খ্যাতি আরবের দিক দিগন্তে ছড়িয়ে পড়ে। কুরাইশরা উপলব্ধি করতে পেরেছিল যে ইসলামের এই সেনানীকে পরাজিত করা মানুষের সাধ্যের বাইরে। বদর যুদ্ধ ছিল সত্য ও মিথ্যার এক চূড়ান্ত পার্থক্যকারী, আল ফুরকান। আর সেই যুদ্ধে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের বিজয়ের অন্যতম মূল কারিগর। খন্দকের যুদ্ধ, যেখানে শত্রুর সংখ্যা ছিল লাখো, মুসলমানদের সংখ্যা অল্প। হজরত আলী সেই সময়েও নিঃশঙ্কভাবে সামনের সারিতে লড়েন। তার সাহস ও কৌশলই মুসলমানদের বাঁচায়। খন্দকের যুদ্ধ বা আহাজাবের যুদ্ধ মুসলমানদের অস্তিত্ব রক্ষার এক কঠিন পরীক্ষা। আরবরা এক বিশাল জোট গঠন করে মদিনা আক্রমণ করেছিল। সেই সংকটময় মুহূর্তে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর অসীম সাহসী যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। খন্দকের যুদ্ধে তার বীরত্বের সবচেয়ে রোমাঞ্চকর অংশটি ছিল আরবের শ্রেষ্ঠ যোদ্ধা আমর ইবনে আবদুদের সাথে তার লড়াই। অজেয় আমর ইবনে আবদুদের চ্যালেঞ্জ। শত্রুবাহিনী মদিনার চারপাশে খনন করা খন্দক বা গর্ত পার হতে পারছিল না, কিন্তু আমর ইবনে আবদুদ, যাকে আরবের হাজারো যোদ্ধার সমান মনে করা হতো, সে তার ঘোড়া নিয়ে খন্দকের একটি সংকীর্ণ অংশ পার হয়ে মুসলমানদের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তার হুঙ্কারে অনেক অভিজ্ঞ যোদ্ধাও থমকে গিয়েছিলেন। আমি আছি, হে আল্লাহর রাসূল। আমর যখন দাম্ভিকতার সাথে লড়ার জন্য কাউকে ডাকছিল, তখন তরুণ হজরত আলী রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসিয়ে দিলেন, কারণ আমর ছিল অত্যন্ত ভয়ঙ্কর। কিন্তু আমর যখন বারবার উপহাস করছিল, তখন আলী রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় ও তৃতীয়বার অনুমতি চাইলেন। অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পাগড়ি ও তলোয়ার তাকে দিয়ে দোয়া করে দিলেন। বিশ্বাসের শক্তি বনাম দম্ভ। আমর যখন আলীকে দেখে তুচ্ছ-তাচ্ছিল্য করে বলল, বাছা, তোমার রক্ত ঝরুক আমি চাই না। তখন আলী রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে জবাব দিলেন, কিন্তু আমি তোমাকে আল্লাহর পথে হত্যা করতে চাই। ঐতিহাসিক সেই বিজয়। শুরু হয় এক প্রচণ্ড লড়াই। ধুলোয় চারিদিক অন্ধকার হয়ে গিয়েছিল। হঠাৎ ধুলোর আড়াল থেকে তাকবীর ধ্বনি আল্লাহু আকবার ভেসে এলো। সবাই দেখল আরবের সেই অজেয় যোদ্ধা আমরের শিরচ্ছেদ করেছেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই এক জয়েই শত্রু শিবিরের মনোবল তাসের ঘরের মতো ভেঙে পড়ে। খন্দকের যুদ্ধে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই জয় কেবল একজন যোদ্ধার জয় ছিল না, এটি ছিল ক্ষুদ্র বাহিনীর কাছে বিশাল জোটের পরাজয়ের শুরু। তার এই অসামান্য সাহসের কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজকের দিনে আলীর একটি আঘাত সমগ্র উম্মাতের ইবাদতের চেয়েও উত্তম। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর বীরত্বের চূড়ান্ত শিখর ছিল খায়বার জয়। খায়বারের দুর্গে সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে হজরত আলী সামনে আসেন। শক্তি দরজা ভেঙে প্রবেশ করে শত্রুদের পরাজিত করেন। তার সাহস ও কৌশলী প্রমাণ করে তিনি শুধু শক্তিশালী নন, বরং বুদ্ধিমতীও ছিলেন। আমার ভিডিওটা যারা দেখছেন, ভিডিওতে একটা লাইক দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এর পরে কোন ইতিহাস জানতে চান কমেন্টে জানান। খায়বার বিজয় ছিল হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর সামরিক জীবনের শ্রেষ্ঠতম মুহূর্ত। যখন বড় বড় সাহাবীরাও একের পর এক চেষ্টা করে খায়বারের শক্তিশালী কামুস দুর্গ জয় করতে পারছিলেন না, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা দেব যাকে আল্লাহ ও তার রাসূল ভালোবাসেন এবং সেও আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। আল্লাহ তার হাতেই বিজয় দান করবেন। পরদিন সেই পতাকা তুলে দেওয়া হয় হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে। সেই যুদ্ধে তার বীরত্বের দুটি দিক আজও বিশ্বকে অবাক করে। অজেয় মারহাবকে পরাজয়। খায়বারের সবচেয়ে শক্তিশালী ইহুদি যোদ্ধা ছিল মারহাব, যে একাই 1000 সৈন্যের সমান বলে পরিচিত ছিল। সে যখন দাম্ভিকতার সাথে কবিতা আবৃত্তি করে এগিয়ে আসছিল, তখন আলী রাদিয়াল্লাহু আনহু গগনবিদারী কণ্ঠে গর্জে উঠে উত্তর দেন,
আমি সেই ব্যক্তি যার নাম আমার মা রেখেছেন হায়দার, সিংহ। এরপর আলী রাদিয়াল্লাহু আনহুর তলোয়ারের এক প্রচণ্ড আঘাতে মারহাবের শিরাস্ত্রাণ ও মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়, যা দেখে শত্রু সৈন্যরা আতঙ্কিত হয়ে পড়ে। দুর্গের দরজা ও অতি মানবীয় শক্তি। যুদ্ধের এক পর্যায়ে তার হাতের ঢালটি পড়ে যায়। তখন তিনি অসামান্য ক্ষিপ্রতায় দুর্গের একটি বিশাল লোহার দরজা উপড়ে ফেলেন এবং লড়াই শেষ না হওয়া পর্যন্ত সেটিকে ঢাল হিসেবে ব্যবহার করেন। যুদ্ধ শেষে 7-8 জন শক্তিশালী মানুষ মিলেও সেই দরজাটি নড়াতে পারছিলেন না। এটি তার সেই বিখ্যাত আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ উপাধির সার্থকতা প্রমাণ করে। বুদ্ধিমত্তা ও রণকৌশল। আপনি ঠিকই বলেছেন, তিনি শুধু শক্তিশালী ছিলেন না, বরং ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি জানতেন দুর্গের কোন দিক দিয়ে আক্রমণ করলে শত্রুদের মনোবল দ্রুত ভেঙে যাবে। কামুজ দুর্গের পতন মূলত পুরো খায়বার যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতিটি যুদ্ধ ছিল সত্যের জয়গান। তার জীবন থেকে আমরা শিখি যে যখন মানুষের হৃদয়ে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকে, তখন পৃথিবীর কোনো দেওয়াল বা কোনো বাহিনী তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। খায়বার জয়ের পর তার বীরত্ব ও মহত্বের আরও অনেক কাহিনী রয়েছে।